আমার বাবা না আমার মাকে অনেক বড় একটা রান্নাঘর করে দিয়েছে, কিন্তু তাও আমার মায়ের না এই বাইরের রান্নাঘর খুব ভাল লাগে, তাই ছোট্ট করে একটা করে নিয়েছে। মা সকাল সকাল বলল রসুন নেই, একটুখানি মাঠ থেকে রসুন নিয়ে আয়, ডিমের তরকারি করব। তাই আমি মাঠে চলে গেছিলাম রসুন তুলতে। একদম টাটকা টাটকা রসুন তুলে নিয়ে এসেছি, কিন্তু এই রসুনগুলোর ভিতরে না অতটা রসুন হয়নি। এবার দেখো, এইরকম ভিউ দেখতে দেখতে কেউ যদি রান্না করে তাহলে স্বাভাবিক না তার এরকম একটা ছোট্ট রান্নাঘর থাকলে খুব ভালো হয়। আমাদের বাড়িতে না দু তিনটে জমজ জমজ জিনিস হয়েছে, ঠিক আমার আর আমার ভাইয়ের মতো। এই দেখো, এই নীলকণ্ঠ ফুলগুলো না জোড়ায় জোড়ায় হয়েছে। আরও একটা জিনিস জোড়ায় হয়েছে, সেটা হলো কাঁঠাল। দেখতে এত ভাল লাগছে, আমি বলছি মা দেখো তোমার জমজ ছেলে মেয়ে আছে, তাই দেখো তোমার বাড়িতে তোমার হাতে লাগানো সব কিছুই জমজ জমজ ফল দেয়। এটা টমেটো গাছ। টমেটো গাছে ছোট ছোট সবে ফল ধরেছে, শেষ শীতে এরকম টমেটো ধরেছে, একটু লেট হয়েছে। এই দেখো, এটা হচ্ছে কাঁঠাল, সে জমজ কাঁঠালটা। সুন্দর না দেখতে? কিছু বছর আগেই আম গাছটা লাগিয়েছি, আজ দেখো এই বছরই বোল হয়েছে। আশা করি আম ধরবে, আশা করা যায়। আমাদের শিমুল গাছে শিমুল ফুল হয়েছে, জানি না কতটা তুলো হবে, বাট ফুল হয়েছে। আমার মা বলছে চল একটা জিনিস তুলবো আজকে। এটা না মাটির তলের আলু, আমি জানি না তোমাদের কি বলে, আমরা তো মাটির তলের আলু বলি, কিন্তু ভেবেছিলাম অল্প একটু হবে আমি আর আমার মা। কিন্তু খুঁড়তে খুঁড়তে দেখি বেশ বড় হয়েছে, শেষে তো মা খানিকটা কেটেই দিয়েছিল। লাস্টে তোলার পরে দেখছি এত বড়, উঁচুই করতে পারছিল না মা, পুরো হাঁপিয়ে গেছিলো। বলছে বেশ উঁচু হয়েছে, অনেকটা ভার হচ্ছে, প্রায় 5 কিলোর মতো তো হবেই, এখানে প্রায় আছে। তারপরে কলে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়েছি, ধুয়ে একদম চকচক করছে। কি সুন্দর না, বাজারে এটার দাম যথেষ্ট, কিন্তু আমার মা 2 বছর আগে এটা লাগিয়েছিল, এই বছর তুলেছে। তারপরে আমি, আমার কিছু দাদার ছেলে আর পিসির ছেলেরা মিলে বুড়ির ঘর বানাচ্ছিলাম। যেহেতু আগের দিন আমরা বুড়ির ঘর পোড়াতে পারিনি, তাই ওদেরকে বলেছিলাম চল আজকে বানাবো, আজকেই পোড়াবো। দিয়ে বিকেলবেলা আমরা ভেবেছিলাম একটুখানি কুল পাড়তে যাব। আমি, আমার মামার মেয়ে, এরা সবাই, আমার ভাই দেখো পেছনে শুয়ে পড়েছে। আমরা সবাই মিলে কুল পাড়তে গেছিলাম মজা করে করে, খুব মজা হয়েছে। এই কটা কুল পেরেছি আর দুটো ভুট্টা, ওটা লোকের, আমাদের না, তুলে নিয়ে চলে এসেছিলাম। আমাদের সবে সবে মানে সর্ষেগুলো কেটেছে, তাই এভাবে রেখে দিয়েছে, এখন মেশিন এসে এই সর্ষেগুলোকে বার করবে, তাই ওভাবে ফেলে রেখেছে। মা তাই বলছিল কত ফসল পড়ে যাবে। এই দেখো সন্ধ্যাবেলা আমরা বুড়ির ঘর পোড়াচ্ছিলাম, আমার ভাই আমার আরেক ভাইকে মাথায় নিয়েছে আর দুটো পেছনে, বলছে আমাদেরও তোলো আমাদেরও তোলো, দিয়ে ওদেরকে তুলেছে। আবার আমি বলছি পড়ে যাস না, সাবধানে। তাও কি জোরে আগুন হয়েছিল, মানে 2 মিনিটের ভেতরে বোধহয় আগুন জ্বলে সব শেষ।